এই বিরুলিয়া সমবায় সমিতিতে বিপুল বিপুল ভোটে জিতলোকে তৃণমূলের রানী মমতার কালো হাত তৃণমূল বিরুলিয়া অঞ্চল থেকে নির্বাচন, তৃণমূল বিরুলিয়া অঞ্চল থেকে নির্বাচন আর নেই দরকার, আর নেই দরকার। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন রিপোর্টার বাংলা। বন্ধুরা, নন্দীগ্রামে আবারও জয়ী বিজেপি। নন্দীগ্রাম বিধানসভার নন্দীগ্রাম 2 নম্বর ব্লকের বিরুলিয়া সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেড মানে সমিতির যে ভোটগুলো হয়ে থাকে সেখানে দেখা যাচ্ছে যে নন্দীগ্রাম বিধানসভার 2 নম্বরের বিরুলিয়া, সেখানে 12টির মধ্যে 12টিতেই জয়ী হয় বিজেপি এবং একটি আসনও তৃণমূল জয়ী হতে পারেনি। গত কয়েকদিন ধরে দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় এই কৃষি উন্নয়ন বা সমবায় সমিতির যে ভোটগুলো হচ্ছে সেখানে বেশিরভাগ জায়গায় কিন্তু বিজেপি জয়লাভ করছে। এরকম খবর আপনারা ইতিমধ্যে দেখেছেন প্রচুর জায়গায়। মানে একটা জিনিস পরিষ্কার বুঝতে পারছি আমরা যে মানুষ কিন্তু পরপর বদল হচ্ছে। হ্যাঁ, অবশ্যই তারা সিপিএম এর পর কিন্তু মমতা ব্যানার্জিকে নিয়ে এসেছিলেন, এটা অস্বীকার করার কিছু নেই। কিন্তু মমতা ব্যানার্জিকে নিয়ে আসার পর যেটা মানুষ দেখলো যে 2011 সালে আসার পর 2014 পর্যন্ত এই 2-3 বছর একটু কাজ করেছিল মমতা ব্যানার্জি, কিন্তু তারপর 2014 সালের পর থেকে দেখা যাচ্ছে যে মমতা ব্যানার্জি কাজ করার কোনো ইচ্ছে তো নেই। অন্যদিকে দেখা যাচ্ছে তার দলের যারা নেতা নেত্রীরা রয়েছেন তারা শুধুমাত্র টাকা ঝাড়তে ব্যস্ত। কোনো একটা প্ল্যান যদি 1 কোটি স্যাংশন হয়, সেখানে আপনি দেখবেন কাজ হয়, সেটাকে দেখিয়ে দেওয়া হয় যে 1 কোটি টাকা হয়েছে, কিন্তু কাজ হয় 30 থেকে 40 লাখ টাকা, বাকি 60 লক্ষ টাকা এদিক ওদিক করেই শেষ হয়ে যায়। মানে এইভাবেই কিন্তু উন্নয়ন হচ্ছে পশ্চিমবঙ্গে এবং মানুষ যে বদল চাইছে। দেখুন, এই যে সমবায় সমিতির ভোট, এর ওপর কিন্তু কোনো কিছু নির্ভর করে না। আপনি হয়তো বলতে পারেন যে এই ভোটের ওপর নির্ভর করে কি বিধানসভা বা লোকসভার ফল হতে পারে? না, এই ভোটগুলো অ্যাকচুয়ালি যারা মেম্বার থাকে তারা ছাড়া আর কেউ দিতে পারে না, বা যারা লোন নেয় এই সমবায় সমিতিগুলো থেকে বা যারা মেম্বার থাকে তারা ছাড়া আদার্স কেউ ভোট দিতে পারে না। এটা সবার জন্য নয়। তো এর উপর নির্ভর করে কিন্তু বলা সম্ভব নয় যে কে আসবে, কে থাকবে, কে যাবে, এগুলো বলা সম্ভব নয়। তবে রাজ্যে যারা রয়েছেন তারা কিন্তু পরিবর্তন চাইছে। তার কারণ যারা দেখুন, যারা তৃণমূল করে তারা তো পরিবর্তন কোনোদিনও চাইবে না, তার কারণ সেটা তাদের সেখান থেকে ইনকাম। আপনারা অবশ্যই রিসেন্ট একটা খবর দেখেছেন, বারুইপুরে ছেলে হচ্ছে বিজেপির বুথ সভাপতি, তার বাবা আর তার দাদা হচ্ছে তৃণমূলের মানে এজেন্ট বা তৃণমূল কর্মী তারা। তো তার ছোট ছেলে যে বিজেপির বুথ সভাপতি, তার চেষ্টাতেই কিন্তু বারুইপুরের যে 15 নম্বর ওয়ার্ড সেটা কিন্তু বিজেপি জেতে। সেই থেকে তৃণমূলের যারা অন্যান্য নেতারা রয়েছেন তারা তার বাবা ও দাদাকে দিয়েই ছেলেটাকে খুন করিয়ে দেয়। সেটা কিন্তু আপনারা ইতিমধ্যে ভিডিও আমার রয়েছে, গিয়ে দেখে নিতে পারেন। তো এই হচ্ছে বর্তমান পশ্চিমবঙ্গের পরিস্থিতি। মানে এখানে খুন, চুরি, ধর্ষণ মানে কোনো কিছুই বন্ধ নেই, আর কোনোদিন হবেও না। কেন, এগুলো যার দেখার কথা সে হচ্ছে মুখে কালো কাপড় বেঁধে বসে আছে। অতএব এগুলো ঘটতে থাকবে। আপনি যদি আপনি বা আপনারা যদি এগুলো না পরিবর্তন করি তাহলে কোনোদিনও একটা নতুন বাংলা হবে না। হ্যাঁ, আপনি হয়তো বলতে পারেন যে বিজেপি এলে কি বিজেপি যে ভালো তার কি আছে? দেখুন, সব পার্টির মধ্যে কিছু না কিছু খারাপ থাকে। তবে এই যে তৃণমূল দল এখন যা হয়ে গেছে, মানে এখানে ভালো শব্দটা বলে আর কিছু নেই। পুরো 99% হচ্ছে খারাপ। মানে 1% আমি রেখেছি যদি 2-1 বাদ যায়, নাহলে 99% হচ্ছে এরা করাপ্টেড এবং এরা হচ্ছে খুন, চুরি, ধর্ষণ এগুলোর সাথে জড়িত। আর দুর্নীতির কথা তো নতুন করে কিছু বললাম না, তার কারণ পশ্চিমবঙ্গের এই মুহূর্তে যা পরিস্থিতি, আপনার বাড়ির ছেলেকে কোথায় পড়াবেন, কি করবেন আপনি দেখে নিন। রাজ্যের তরফ থেকে কোনো ব্যবস্থা নেই, আর ভবিষ্যতেও হবে না। কারণ এই রাজ্য একটা জিনিসই দেখে নিয়েছে যে আমি যদি গুন্ডামি করে বা মারপিট করে যদি আমি মানে একদিন ভোটটা নিয়ে নিতে পারি, তাহলে তো আমি থাকবো 5 বছর। তো 5 বছর কাজ করে কেন আমি একদিনের জন্য অপেক্ষা করব? আমি একদিন জোর করে কাজ করে আমি 5 বছর বসে বসে খাবো। তো এটাই হচ্ছে তৃণমূলের স্ট্র্যাটেজি এবং এরা এই পদ্ধতিতেই হাঁটছে। তো যাই হোক, এইরকম একটা খবর যে নন্দীগ্রাম বিধানসভার নন্দীগ্রাম 2 নম্বর ব্লকের বিরুলিয়া সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেড, তো সেখানে যে ভোট হয়েছিল 12টির মধ্যে 12টিতেই বিজেপি জয়লাভ করেছে। এবং রিসেন্ট কয়েকটা খবর আপনারা দেখে নেবেন, প্রত্যেকটা জায়গায় যে সমবায় সমিতির ভোট, দেখুন যেগুলো
যেগুলো মাইনরিটি এরিয়া সেগুলোর কথা বলতে পারবো না, তার কারণ ওখানে ওরা তো হচ্ছে মানে এই যে কয়েকদিন আগে আপনারা দেখেছেন যে শুভেন্দু অধিকারী একবার বলেছিল যে বাপ হচ্ছে নরেন্দ্র মোদী, তো সেটা নিয়ে তৃণমূলের কর্মীরা বহু মানে অনেক রকম পোস্ট করেছে ফেসবুকে। কিন্তু এটা কি আপনারা জানেন, এটা তো শুধু মানে শুভেন্দু অধিকারী বলেছে, কিন্তু তৃণমূলের কর্মীরা সবসময় পোস্ট করে, বা যারা মাইনরিটি যারা রয়েছেন, আমাদের মা হচ্ছেন, একজনের নাম বলেন, আমি নামটা বললাম না, বুঝে নিন আপনারা। মানে দেখুন, মানে এই হচ্ছে রাজ্যের পরিস্থিতি, মানে চালুনি ছুঁচকে বলছে তোর পেছনে চাঁদা আছে, কি অবস্থা। যাই হোক, আপনারা যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট করে বলবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।